সকালবেলা বাড়ির থেকে বেরোনোর সময় একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েন, আর তারপর দুপুরবেলা কার বাড়িতে খাবেন তা বোধহয় তিনি নিজেও জানেন না। গত 30 বছর এর মধ্যে 30 দিনও হবে না যে দুপুরবেলা বাড়িতে খেয়েছি। দুপুরে খান ভাত, ডাল, সবজি, মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাত প্রধানত শর্করা সরবরাহ করে, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল। মাছে থাকে প্রোটিন, ভিটামিন এ এবং ক্যালসিয়াম। টক দই হজম শক্তি বাড়ায়, শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। স্বল্পাহারী হলেও খেতে ভালোবাসেন শ্রমিক ভট্টাচার্য। জমিয়ে খান, তবে বেছে খান, ভালোবাসেন খাওয়াতেও। সঙ্গে যখন লোকজন থাকে তখন তাদের খাওয়াই, আমি কম খাই। শ্রমিক ভট্টাচার্য খাওয়ার টেবিলে বসে কবিতাও বলতে পারেন। যখন বৃষ্টি নামলো আমি তখন উঠোন পানে একা, ভেবেছিলেন বাইরে গিয়ে তোমার পাবো দেখা। হয়তো মেঘের রোদ্দুরে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা চলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে চড়ে। প্রচার শেষ করে বেশ রাতে বাড়ি ফেরা, ভাত, সবজি আর মাছ খেয়ে ঘুম। আবার সকাল থেকে শুরু লড়াই। কোটা পরিশ্রমের ফল কি হবে 23 মে জানা যাবে, কিন্তু আত্মবিশ্বাসী শ্রমিক ভট্টাচার্য দমদমের বুকে এবার ইতিহাস তৈরি করবে গেরুয়া শিবিরই। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দমদম।